ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই নেতাকর্মীদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। রোববার 10 আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেছেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, তবে এরপরও অনেক প্রতিকূলতা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় বাংলাদেশ স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছে। তারেক রহমান বলেন, স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সেই লক্ষ্যের দিকেই দল এগিয়ে যাচ্ছে। তারেক রহমান বলেন, ক্ষমতায় এসে দেশ বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে, তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে, তাদের নিয়েই কাজ করতে হবে। তারেক রহমান বলেন, বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফিরিয়ে আনা। বাংলাদেশের নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত যাওয়ার কথাও তখন জানিয়েছেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।